কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা শেষ, ফল ঘোষণাও হয়ে গেল এবং এরপর যে সংখ্যা প্রকাশ্যে আসছে তাতে একেবারে স্পষ্ট যে বাংলায় 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় থাকবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা প্রতিষ্ঠা করে ফেলেছে। এটা আর অস্বীকার করার জায়গা নেই। কিন্তু 2011 সাল বাম সরকার 34 বছরের সরকারের পতন ঘটিয়েছিলেন মমতা ব্যানার্জি। তারপর 15 বছরের সরকার, যে সরকার ভালো দিক যেরকম আছে খারাপ দিকও বহু সামনে এসেছে। এমন বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছিল যে ঘটনা একেবারে স্পষ্ট করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার আর এই বাংলায় থাকছে না। যেমন ভোটের রাজনীতি, যদি বলি ইলেকশন কমিশনের রাজনীতি, ঠিক সেরকমই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রাজনীতি। যে রাজনীতি স্পষ্ট করে দিল বাংলায় এবার তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। কিন্তু এখানেই তো খেলা শেষ নয়, খেলা এখনো অনেক বাকি। কি খেলা? মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করলেন আর সেই সাংবাদিক সম্মেলনের পরে তিনি বললেন মমতা ব্যানার্জি নবান্ন ছাড়বেন না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দেবেন না, যা করার করে নিন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন এবং থাকবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেবেন না, নবান্নও ছাড়বেন না। এই নির্বাচন মমতা ব্যানার্জি মানেন না। ভোটের কারচুপি হয়েছে, ভোট রাজনীতি, ভোটের হিংসা এবং ইভিএম লুট করে বিজেপি ক্ষমতায় এসেছে। মমতা ব্যানার্জি এই নির্বাচন মানে না, তৃণমূল এই অগণতান্ত্রিক নির্বাচন মানে না। এই কথা বলছেন মমতা ব্যানার্জি। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. এবং এরপরই একেবারে স্পষ্ট যে কোথাও গিয়ে যেখানে মমতা ব্যানার্জির কোনো আসন নেই, তিনি এটাও বলছেন এবার দিল্লির দিকে নজর দেবেন তিনি। রাজ্যে হারের পর এবার বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি, যে বিরোধী নেত্রী কার্যত সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, সেই মমতা ব্যানার্জি এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। বাংলার রাজনীতি এক অন্য খাতে বইছে। যেখানে বাংলায় ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, সেখানে দিল্লিতে মমতা ব্যানার্জি কি করবেন? দিল্লি কেন যাচ্ছেন মমতা ব্যানার্জি? প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি? দিল্লির রাজনীতি এক অন্য সমীকরণে চলছে, যেখানে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল এক ছাতার তলায় এসেও কোথাও যেন আসছে না। কোথাও যখন রাজ্যে নির্বাচন হলো কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই আলাদা। সেখানে যদি একসাথে লড়তো তাও একটা আশা করা যেত এই ফলাফল দেখার পর। কোথাও গিয়ে যেন ওভার কনফিডেন্স চলে এসেছিল মমতা ব্যানার্জির মধ্যে, ওভার কনফিডেন্স এসে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। কোথাও গিয়ে তৃণমূল অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল যে আমরাই থাকবো ক্ষমতায়, কোন নরেন্দ্র মোদী, কোন অমিত শাহ, কোন শুভেন্দু অধিকারী আসুক না, আমরা থাকবো ক্ষমতায়। কিন্তু সেটা তো আর হলো না। এবার বাংলায় পদ্ম ফুল ফুটলো, পাহাড় থেকে সমতল পদ্ম ফুল ফুটলো
এই বাংলায়, এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায়, এই স্বামী বিবেকানন্দর বাংলায়, এই বিদ্যাসাগরের বাংলায় পদ্মফুল ফুটলো। শেষ পর্যন্ত বিজেপি বাংলায় ক্ষমতায় আসে। শেষ পর্যন্ত এত কিছুর পরে আসলো ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। 15 বছরের শাসনকালের কোথাও গিয়ে যেন ইতি টানতে হলো। এবার কি তবে সেই দাপুটে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে আবার দেখতে পাবে এই গোটা বাংলার মানুষ? গোটা জাতীয় স্তরের যে হুমকি মমতা ব্যানার্জি দিলেন, যেখানে বলছেন যে এবার খেলা হবে, দিল্লিতে খেলা হবে, তাহলে যে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন মমতা ব্যানার্জি, এবার কি তাহলে দিল্লিতে এই ডবল ইঞ্জিন এই কেন্দ্র সরকারের অবসান ঘটাবেন মমতা ব্যানার্জি? এবার কি সেই দাপুটে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে দেখতে পাবে গোটা দেশের মানুষ? যে মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন করেছিলেন, যে মমতা ব্যানার্জি মাটি কামড়ে রাজনীতি কাকে বলে সেটা দেখিয়েছিলেন, যে বিরোধী নেত্রীর কথা আজকে গোটা দেশ বলছে, এবং যে সরকার আজকে বাংলায় ক্ষমতায় আসছে, এই ভারতীয় জনতা পার্টির সরকার, তারাও স্বীকার করেছিল বিরোধী নেত্রী মানে মমতা ব্যানার্জি। তার মতো বিরোধী নেত্রী গোটা দেশ দেখেনি। এবার কি সেই পথেই মমতা ব্যানার্জি? এবার কি সেই পথেই হাঁটা দিয়েছেন মমতা ব্যানার্জি? এখন সেটাই দেখার, কারণ আগামীর রাজনীতি একদিকে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের অত্যাচার, চুরি, দুর্নীতি সবকিছুকে সামনে রেখে ঢাল করে আজকে ক্ষমতায় চলে এসছে। সবকিছুকে সামনে তুলে ধরে আজকে বিপুল ভোটে তারা ক্ষমতায় এসছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তাহলে মানুষ প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জিকে, কিন্তু এবার কোন দিকে বেরোচ্ছে এই রাজনীতির চোরা স্রোত, সেটাই এখন দেখার সময়। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।